আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ফেভারিট স্পেশাল রেসিপিতে। তো আজকে আমি জিরার পোলাও রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক বাটি জিরা। এটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিব আমি পানি। পানিটা দিয়ে আমি এটা ভালোভাবে ধুয়ে নিব। ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে করে এখান থেকে ময়লা বের হবে অনেক চিরা থেকে। তো এটা আমি 3-4 বার একটু পানি চেঞ্জ করে করে ধুয়ে নিব। ধুয়ে একটা ছাঁকনির সাহায্যে পানিটা ঝরিয়ে নিব। আমি 3-4 বার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, ময়লা বের করে নিয়েছি চিরা থেকে। তারপর আমি পানিতে 5 মিনিটের জন্য রেখে দিব। এটা মোটা চিরাতে বেশি ভালো হয়, আমার পাতলা, এই জন্য আমি অল্প সময় রাখবো। আপনাদের মোটা চিরা থাকলে সেটা হলো বেশি সময় রাখবেন, একটু 10 মিনিট। 5 মিনিট আমি ভিজিয়ে রাখতে দিব। 5 মিনিট পরে আমি একটা ছাঁকনির সাহায্যে পানিটা ঝরিয়ে নেব। চলে এলাম মূল রান্নায়। আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িটা গরম হয়ে এসেছে। এখানে আমি তেল অ্যাড করে দেব। এখানে আমি 2 টেবিল চামচ তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি, এটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, ফেটিয়ে ভেজে নিব। আমি স্ক্রাম্বল করে নিচ্ছি, কারণ এটা আমি পোলাওতে ব্যবহার করব এর জন্য। আমি এখানে টোটাল 4টা ডিম ব্যবহার করছি। ডিমটা হয়ে গেছে, বেশি শক্ত করা যাবে না, নরম অবস্থাতে উঠিয়ে নিতে হবে। আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। আমি ডিমটা ভেজে উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ঘি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও তৈরি করতে পারেন বা বাটার দিয়েও তৈরি করতে পারেন। এই পর্যায়ে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। 3 টুকরা দারচিনি, 3টা এলাচ, 2টা তেজপাতা। এটা ভালোভাবে ভেজে নিব তেলের সাথে। মশলা থেকে সুন্দর একটা স্মেল বের হলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আমি নিয়েছি বাদাম আর কিশমিশ। আপনারা যে কোনো বাদাম নিতে পারেন, এখানে কাজু বাদামও অ্যাড করতে পারেন। আবার বাসায় না থাকলে আপনারা বাদাম কিশমিশ অ্যাভয়েড করতে পারেন, অনেকে পছন্দ করে না। যদি পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করবেন। এটা তেলের সাথে একটু ভেজে নিব। বাদাম দিলে টেস্ট অনেক ভালো আসে। কিশমিশগুলো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আমি এই পর্যায়ে আমি উঠিয়ে নিব চাটনির সাহায্যে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ বাটির মতন পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। এটা তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। আমরা এটা কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব, বেশি ব্রাউন করব না, লাল করব না। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখানে আমি অ্যাড করে নিচ্ছি 4টা কাঁচামরিচ। আমি একটু মুখটা ছিঁড়ে নিয়েছি। আপনারা যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন এখানে আরও ঝাল অ্যাড করে দিতে পারেন। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব।
আদা রসুনের একটা কাঁচা স্মেল আছে, স্মেলটা চলে গেলে আমি এখানে চিড়া অ্যাড করে দিই। দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি লবণ, ভাজা জিরার গুঁড়া এবং সামান্য হলুদের গুঁড়া। আমি হলুদের গুঁড়োটা কালার সৌন্দর্যের জন্য দিয়েছি, আপনারা যদি পছন্দ না করেন তো অ্যাভয়েড করতে পারেন। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব। এটা দেওয়ার পরে বেশি সময় ভেজে নিব না। এখনই আমি চিড়া অ্যাড করব। তো আমি চিড়া ছাঁকনির সাথে ছেঁকে নিয়েছি। দেখুন ঝুরঝুরা হয়ে গেছে আমার চিড়াটা, আমি এখানে অ্যাড করে দেব। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা বাদাম কিশমিশ। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন চিনি। চিনিটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আপনারা কেউ যদি অ্যাভয়েড করতে চান তো অ্যাভয়েড করতে পারেন। চিনিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম, সেটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো এই রমজানে আপনারা এটা চিড়া পোলাওটা বাসায় ট্রাই করতে পারেন। এটা অনেক হেলদি একটা খাবার। যারা অয়েলি খাবার পছন্দ করে না তারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। এটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি চুলা জালটা এই পর্যায়ে বন্ধ করে দিচ্ছি। তো খুব সহজে আমার চিড়ার পোলাও তৈরি করা কমপ্লিট। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।